আসসালামু আলাইকুম। তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের সফটওয়্যারটা ইনস্টল করব এই নতুন মোবাইলে। এটা নতুন মোবাইল আর এটা হলো আমাদের অ্যাপ আছে যেটার ভিতরে। তো প্রথমে অ্যাড কাস্টমারে যাব। অ্যাড কাস্টমারে গিয়ে এখানে কাস্টমার নামটা লিখব। তো আমি যেহেতু এটা টেস্টিং পারপাস আপনাদেরকে দেখাবো, এজন্য টেস্ট লিখে রাখলাম। টেস্ট। আপনি আপনার মতো নাম লিখে দিবেন। এরপর হলো ইমেল অ্যাড্রেস। এটাই কাস্টমারের ইমেল অ্যাড্রেস। আপনি আপনার যদি কাস্টমার ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে কাস্টমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। নাহলে মনে করেন রহিম নাম রহিম@gmail.com এভাবে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা টেস্ট অ্যাট l.com দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার কাস্টমারের নাম্বারটা দিয়ে দেবেন। আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, অবশ্যই সেটা 0 বাদ দিয়ে দেবেন। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, অবশ্যই 0 বাদ দিয়ে দেবেন। তারপরে এখানে হলো গ্যারান্টার। গ্যারান্টার মানে জামিনদার। জামিনদারের নাম যদি থাকে সেক্ষেত্রে দিয়ে দেবেন, না থাকলে সমস্যা নেই। একটা জিনিস খেয়াল করবেন, যেমন কন্ট্যাক্ট নেম, কন্ট্যাক্ট এবং ইমেল অ্যাড্রেসের বাম পাশে একটা স্টার চিহ্ন আছে, গ্যারান্টারের বাম পাশে নেই। তো এটা ম্যান্ডেটরি না, বাধ্যতামূলক না। আপনার যদি থাকে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। তো আমি একটা দিয়ে দিলাম রিয়াজ। নাম্বার একটা, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলেন, সমস্যা নেই। তো এরপরে এখানে তিনটা অপশন পাবেন প্রোডাক্ট, সিলেক্ট প্রোডাক্টের ক্ষেত্রে। তো প্রথম প্রোডাক্টটি হলো শক্তি, দ্বিতীয়টি আদি, তৃতীয়টি হলো ওয়াইড স্টেলি। শক্তি মূলত নতুন ফোনের জন্য, অথবা আপনি যদি কোনো ফোন রিসেট করে করেন সেক্ষেত্রে। আদি হলে ইউজড ফোনের জন্য, আর ওয়াইড স্টেলি হলো আপনার আইফোনের জন্য। তো আমি শক্তি সিলেক্ট করে দিলাম, যেহেতু আমি নতুন ফোন করতেছি, নতুন ফোনের মতন। এরপরে রেগুলার সিলেক্ট থাকবে, ডিভাইস টাইপ ফোন হলে ফোন, ট্যাব হলে ট্যাব। তারপরে নিচে আইএমই নাম্বারটা দিয়ে দেবেন। প্রথমটায় আইএমই 1, দ্বিতীয়টায় আইএমই 2। আমি আমার টাইপ করা ছিল, আগে দিয়ে দিলাম। দ্বিতীয় আইএমই দিয়ে দেব। তারপরে অ্যাড কাস্টমার দিয়ে দেবেন, কনফার্ম দিয়ে দেবেন। এরপরে এখানে প্রথম যে অপশনটা ছবি দেওয়ার জন্য, আপনি যদি এই কিস্তির তথ্যগুলো পূরণ করতে চান, পূরণ করলে করতে পারেন, নাহলে একেবারে সবার নিচে স্কিপের অপশন পাবেন। তো আমি যেহেতু এটা সবার জন্য করব, আমি এখানে কিস্তির তথ্যগুলো দিয়ে দেব। প্রথম হলো এখানে ছবি, আপনি চাইলে এখান থেকে ছবি দিয়ে দিতে পারবেন। আমি ছবিতে ক্লিক করলাম, ক্যামেরা ক্লিক করলাম, এরপর যে কোনো একটা ছবি তুলে দেব। আপনি কাস্টমার ছবি তুলে দেবেন। আমি জাস্ট একটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে ছবিটা চলে আসছে। সিলেক্ট ফিনান্স টাইপ, কী ধরনের আপনি ফিনান্স দেবেন। তো এখান থেকে পার্সোনাল ফিনান্স দিয়ে দিতে পারেন। প্রোডাক্ট প্রাইস, মনে করেন আপনার 20,000 টাকার একটা প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি 20,000 টাকা টাইপ করে দিলেন। এরপরে ডাউন পেমেন্ট মনে করেন 4,000 টাকা, তাহলে বাকি থাকবে 16,000 টাকা। আপনি কিস্তি টাকাটা কীভাবে নেবেন, মাসিক, মান্থলি, 15 দিনে, নাকি সাপ্তাহিক? স্বাভাবিকভাবে মাসিক নেয়। তো আপনি যেটা আপনার যেরকম সেভাবে সিলেক্ট করে দেবেন। কয় মাসে কিস্তির টাকাটা দেবে? তো মনে করেন কেউ 3 মাসে, কেউ 4 মাসে, আপনার যেরকমের প্রয়োজন সেরকমের দিয়ে দেবেন। আমি 3 মাসে দিয়ে দিলাম। ঠিক আছে। তো যেহেতু আমি 20,000 টাকার ভিতরেই আমার লাভের টাকা আছে, আমি ইন্টারেস্ট রেটটা 0 করে দিব। ইন্টারেস্ট রেট অবশ্যই কিছু একটা দিতে হবে, যেহেতু আমাদের ইন্টারেস্ট নিব না, সেক্ষেত্রে 0 করে দিয়েছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন মান্থলি কত টাকা দিতে হবে, এখানে সে টাকাটা শো করতেছে। এরপর সিটি আমি ঢাকা দিয়ে দিলাম। ওকে, এখানে ক্লিক করে আপনার ডেটটা আপনি সিলেক্ট করে দেবেন, পরবর্তী যে কিস্তির টাকাটা দেবে তখনকার। ঠিক আছে। এরপরে আপনি এখানে ডিসক্রিপশনে যদি কিছু লিখতে চান লিখতে পারেন, যদি না লিখতে চান কোনো সমস্যা নেই। নিচে একটা অপশন আছে সেট শিডিউল লক। শিডিউল লকটা মূলত তাদের জন্য যারা অটোমেটিকলি ফোনটা লক করতে চাচ্ছে। যেমন মনে করেন এখানে 6 তারিখ দেওয়া আছে, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। যদি কাস্টমার্স ফেব্রুয়ারি মাসের 6 তারিখের ভিতরে টাকা পেমেন্ট না করে, ফোনটা অটোমেটিকলি লক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। আর যদি চান যে আপনি লক আনলকটা ম্যানুয়ালি করবেন, আপনার কিস্তির সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নেই, সেক্ষেত্রে এটা অফ রাখবেন। তো আমি আপাতত এটা অফ রেখে দিলাম। তারপরে সাবমিট করে দেব, কনফার্ম করে দেব।
এখানে এখানে একটা সিগনেচার দিতে হবে, কাস্টমারের সিগনেচার। আমি একটা সিগনেচার দিয়ে সাবমিট করে দিলাম। এরপর এখানে হলো উইটনেস সিগনেচার, মানে সাক্ষীর সিগনেচার। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করে দিতে পারেন। আমি একটা দিয়ে দিলাম এখানে। তারপর হলো কাস্টমার ডকুমেন্টস। আপনি যদি কাস্টমার এনআইডি কার্ড বা অন্য যে ডকুমেন্টস রাখতে চান, সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করে ছবি তুলে রেখে দিলে আপনার আমাদের অ্যাপের ভিতর থেকে যাবে। আমি এটা স্কিপ করে দিলাম, আপনারা চাইলে রেখে দিতে পারেন। ভিন্ন ভিন্ন মোবাইল কোম্পানির ভিন্ন ভিন্ন হ্যালো স্ক্রিন থাকতে পারে। বক্স থেকে মোবাইল বের করে অন করার পরে অথবা রিসেট করার পরে প্রথম যে মোবাইলের স্ক্রিনটা আসে, ক্যামেরার নিচে যে সাদা অংশটা থাকে, যেখানে আমি বক্স করে মার্ক করে দিয়েছি, ওখানে 7বার ক্লিক করার মাধ্যমে কিউআর কোড স্ক্যান করার জন্য অপশনটি বের করতে পারবেন। এভাবে কিউআর কোডটা বের হয়ে যাবে। তারপরে এই মোবাইলটা যখন বক্স থেকে বের করে অন করা হবে, তখন এরকম একটা স্ক্রিন থাকবে। আপনি এখান থেকে অথবা ফোনটা রিসেট করে নেবেন, তাহলে এই একই পদ্ধতিতে করতে পারবেন। আমি এখান থেকে প্রথমে ভাষাটা সিলেক্ট করে নিলাম, ইংলিশ। তারপরে এই যে সাদা জায়গাটা আছে, এখানে আমরা 7বার ট্যাপ করব। 7বার ট্যাপ করলে এই যে কিউআর কোডে স্ক্যানিং অপশনটা চলে আসবে। তারপর এই কিউআর কোডটা এখানে স্ক্যান করে নেব। তারপরে আমরা ওয়াইফাই কানেক্ট করে নেব। ওয়াইফাই কানেক্ট করে নিব এখন। ওয়াইফাই কানেক্ট করার পরে এরকম সেটআপ প্রসেস শুরু হয়ে যাবে। এই প্রসেসটা নির্ভর করে আপনার কতটুকু সময় লাগবে, আপনার ইন্টারনেটের স্পিডটা কেমন আছে তার উপরে। এখানে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে নেক্সট ক্লিক করে দেব। এরকম একটা স্ক্রিন আসবে, এখান থেকে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করে দেব। এরকম একটা স্ক্রিন থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব। নিচের দিকে যাব, অ্যাকসেপ্ট করে দেব। প্রসেসটি কমপ্লিট হলে আমরা সম্পূর্ণ অ্যাপ বের করব। অ্যাপ বের করার পরে এখানে আমরা দুইটা সেটিং পাবো, একটা হলো ফোনের সেটিং, এটা ফোনের সেটিং, আর এটা হলো আমাদের অ্যাপের সেটিং। এই অ্যাপের সেটিংটা ওপেন করে দেব, অ্যালাউ করে দেব। এইখান থেকে এই পারমিশনটা অ্যালাউ করে দেব। তারপরে ব্যাকে চলে যাব। এইখানে পারমিশনের কিছু ডিফারেন্স থাকতে পারে মডেল ভেদে, সেক্ষেত্রে অবশ্যই যার ফোনে যে কয়টা পারমিশন চাবে সে কয়টা পারমিশন দিয়ে দেবেন। আর এখান থেকেই আমাদের একটা সফটওয়্যার ইনস্টল হবে, তো অবশ্যই
একটু সময় দিবেন। আর সময়টা নির্ভর করে আপনার ইন্টারনেট স্পিডটা কতটুকু আছে, কেমন ভালো আছে। ইন্টারনেট স্পিড ভালো থাকলে খুব দ্রুত হয়ে যাবে, একটু স্লো থাকলে একটু দেরি হবে। এরপরে এরকম একটা স্ক্রিনে আসবে, ইনিশিয়ালাইজে ক্লিক করে দেব। তারপর আবার সেটিংয়ের আইকনটা ওপেন করব। এই স্ক্রিন থেকে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, এখান থেকে আমাদের সেটিংয়ের আইকনটা এটা অ্যালাউ করে দেব। ব্যাকে চলে যাব, এখান থেকে অ্যালাউ করে দেব। মোবাইলের কোম্পানি ভেদে এখানে আরও কিছু পারমিশন চাইতে পারে, বিশেষ করে শাওমির যে মোবাইলগুলো আছে সেক্ষেত্রে ব্যাটারি রেস্ট্রিকশন রিলেটেড যদি পারমিশন চায়, যেমন সেখানে নো রেস্ট্রিকশন সিলেক্ট করে দেবেন, এবং যদি অন্য কোনো পারমিশন চায় সেক্ষেত্রে অলওয়েজ অ্যালাউ যে পারমিশনগুলো থাকবে সেগুলো সিলেক্ট করে ওকে করে দেবেন। এরপরে রেজিস্টারে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ফোনটা অটোমেটিকলি লক হয়ে গেছে। তো এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, যে ইনস্টল হওয়ার পর অটোমেটিকলি ফোনটা এইভাবে লক হয়ে যাবে। কোনো ফোনে একটু সময় নিতে পারে, 10-20-30 সেকেন্ড অপেক্ষা করবেন। যতক্ষণে না ফোনটা অটোমেটিকলি এভাবে লক হচ্ছে, কাস্টমারকে দিবেন না। ফোন লক হওয়ার পরে তারপরে আমাদের যে অ্যাপ আছে সে অ্যাপে যাব। অ্যাপে গিয়ে ফোনটাকে আমরা আনলক করে দেব। অ্যাপে যাব, কাস্টমার লিস্টে যাব, এখান থেকে এই ডিভাইসে যাব, আমাদের অ্যাকশন প্যানেলে যাব, এখান থেকে আমরা আনলক করে দেব। আনলকে ক্লিক করে আনলক সিলেক্ট করে সাবমিট করে দেব। ফোনটা অটোমেটিকলি আনলক হয়ে যাবে। যদি সমস্যা হয় কোনো অটোমেটিকলি লক না হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের সাপোর্টের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।